কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এ আল্লাহ ওয়ালারা আপনার আমার কখন মত হয়ে যাবে আপনার আমার জানা নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো আমার নবীর সাহাবারা বলেছিলেন নবীজি আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান নবী আপনি এত কাঁদেন কেন আপনি এত চোখে পানি বের হয় কেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এ আমার সাহাবারা কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর আবার অনেকের জন্য জান্নাতের ঘর ও আল্লাহ ওয়ালারা আপনি আমি কবরস্থানের পাশ দিয়ে যাই কিন্তু আপনার আমার চোখ দিয়ে পানি বের হয় না আজকে আপনার আমার চোখের কত দাম এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কোনো মুমিনা বের করে দেয় সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নাম নিকবে না যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায় মাছের চোখের সমান যদি পানিটা হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই মুমিনের এক ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক উত্তপ্ত জাহান্নামকে নিভাই দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যুবক ছেলেরা কিছুদিন আগে এসেছিল ইসলাম বিরোধী মেশি এসেছিল না শয়তান যুবক ভাইরা খুব ভালো চেনে তারা একটা টিকিট ছিল 18,000-এর একটা টিকিট ছিল 10,000-এর একটা টিকিট ছিল 7,000-এর সেই টিকিট কেটে মোবাইলে দেখে শান্তি হয়নি ডাইরেক্ট দেখতে গেছিল আমাদের দমকল থেকেও গিয়েছিল এক দুজনাই তো দুজনাই কেচে পড়েছে একবার দেখতে পাইনি রাগেতে 15,000 টাকা দিয়ে ঢুকেছি দেখতে পাইনি একবার এলাকা একবারে পুরো স্টেডিয়ামকে ভেঙে চুরে পরে বললেন একবারে ক্যামেরাকে জুম করে করে কে ভেঙেছে সেদিন মা বুঝে এসছে যুবক ছেলে এসে বলছে হুজুর আর নামাজ ছেড়ে আর কোথাও যাব না কি হলো বলে আমার বাড়ির নোটিশ চলে এসছে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর না হলে 6 মাস জেলে থাকতে হবে সে তাকে বললাম জলদি করো 1 লাখ টাকা দিয়ে হলো তুমি মাফ করে নাও অন্যথায় এ কেস কিন্তু খুব বড় কেস 15,000 টাকাও গেল আবার এদিকে এ বাবা 1,15,000 গেল এ বাবা তুমি যদি অন্যায়ের দিকে চলো তুমি ন্যায় পথে না চলো অন্যায় বাতিলের দিকে চলো তোমার ক্ষতি আর ক্ষতি ছাড়া ভালো হবে না হবে না হবে না হবে না সেই জন্য বাবা মরণকে সামনে রেখে আগিয়ে চলো মুসলমানের প্রথম কাজ হবে নামাজ আপনাদের যা ভিআইপি মসজিদ আপনারা বানিয়েছেন বাবা জুমার দিন ছাড়া অন্য দিন ভরে না কেন ঈমান মজবুত নাই কিছু কিছু লোক আবার এমন বলতে শিখেছে চায়ের দোকানে উঠে বলছে নামাজ পড়ি কি আবার ঈমানই ঠিক নাই আমি নামাজ পড়ে দেখ আমার ঈমান ঠিক আছে এই বলে না বলেন আপনাদের এলাকায় বলে না মনে হয় নাকি পাক্কা বুঝাইলে ছোট ভাই পাক্কা কাঁচা নাই পাক্কা বুঝাইলে ছোট ভাই নামাজ না পড়লে তোমার ঈমান ঠিক আছে আর ওই লোকটা একদিক দিয়ে ঠিকই বলেছে নামাজও পড়ে গালিও দেয় তাই না নামাজও পড়ে মানুষের খারাপ চায় নামাজও পড়ে মানুষকে অকথ্য ভাষায় কথা বলে নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে জুয়া খেলে নামাজও পড়ে মদ খায় নামাজও পড়ে গীবত গিল্লা করে
বাস্তবে আর ইমান নাই। নামাজ পড়লেও তো দেখানো নামাজ এলো। নামাজ যে ব্যক্তি পড়বে তার দ্বারা মিথ্যা কথা হবে না। নামাজ যে পড়বে কখনো সে মানুষের সমালোচনা করবে না। নামাজ যে পড়বে সে কখনো অন্যায় করবে না। নামাজ যে পড়বে মানুষের হক নষ্ট করবে না। এ আল্লাহ ওয়ালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, কোন মানুষের যদি কোনো মানুষের ভাব এমন ভাবে সমালোচনা করে, গীবত করে, চুগলখড়ি করে, এই ওয়াজ আপনাদের কাপাস টাকায় মনে হয় জরুরত নাই। কারণ গীবতই করে না। গীবত করতে হয়। গীবত কাকে বলে আগে বুঝেন। গীবতটা আগে কাকে বলে এটাকে বলেন। গীবত এটাই বলে, আমি আর হাবিবুর রহমান ভাই মনে করুন দুজনায় কথা বলছি, আর একটা লোকের ইমাম সাহেবের কথা বলছি মনে করুন। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝেন, উদাহরণ দিয়ে বুঝবেন। আমি আর হাবিবুর রহমান ভাই দুজনা গল্প করছি, করতে করতে ইমাম সাহেবকে মাঝখানে নিয়েছি। ইমাম সাহেব হ্যালো দিয়ে যদি ইমাম সাহেব আমাদের দুজনার সামনে থাকতো এই গল্পর মাঝে, ইমাম সাহেব যদি রাগান্বিত হয়ে যায়, ওটাই হলো গীবত।